সম্মানিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটি জনসচেতনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যখন প্রত্যেকেই নিজ কাজে বা ভ্রমণে বা বেড়াতে গিয়ে বাসা থেকে বের হই, রিক্সা, প্রাইভেট কার, বাস বা ফুটপাতে অনেক সময় হেঁটে যাই। আমরা কিন্তু এই চলার পথে নিজেদের ক্ষতি নিজেরাই করি। কি আশ্চর্য হলেন? একটু শুনুন। আমরা যখন বাইরে যাই, এই যে আমরা চলার পথে রিক্সা থেকে ছিনতাই, প্রাইভেট কারের ভেতর থেকে বা প্রাইভেটের বাইরে থেকে ছিনতাই, বাসের জানালার পাশ থেকে ছিনতাই, ফুটপাতে চলতে ফিরতেও ছিনতাই, বিশেষ করে মোবাইল ফোন আর মহিলাদের স্বর্ণ বা ভ্যানিটি ব্যাগ, এগুলো বিষয় আমরা যদি প্রত্যেকে বেরোনোর সময় নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হই। আমাদের ফোনটাকে পকেটে রাখলাম বা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে থাকলাম, মহিলাদের ক্ষেত্রে ভ্যানিটি ব্যাগটা হাতে নিয়ে কাছাকাছি রাখলাম, রিক্সায় উঠে ফোনে কথা বলতে বলতে আমরা গেলাম না, জানালায় পাশে বাসের ভিতরে আমরা ফোনটা সাইডে রাখলাম না, ভিতরে নিয়ে কথা বললাম। এই যে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে যদি আমরা একটু সচেতন হয়ে এই কাজগুলো করি, তাহলে আপনারাই বলুন চিন্তায় কি হবে? ধরুন আমার শরীরে বা আপনার শরীরে জ্বর এসেছে, ঘরে আমার ওষুধ আছে, মেডিসিন নিলাম না যে জ্বর ভালো হয়ে যাবে, তাহলে কি হবে? কি করতে হবে? আমাদের সেই মেডিসিন খাইতে হবে, তারপরেই আমাদের জ্বরটা ভালো হবে। ঠিক তেমনই আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে, তবেই এই ছিনতাইগুলো কমে আসবে। এখন আমরা যদি সচেতন না হই, তাহলে তো এই ছিনতাইগুলো চলেই থাকবে। কাজেই আমাদের সচেতন হতে হবে। আমাদের আরও কিছু বিষয় আছে। আমরা যখন বাইরে চলাফেরা করি, বিশেষ করে রিক্সায়, বিশেষ করে মহিলাদের ওড়না বা বোরখার কাপড়টা ঝুলে থাকে, রিক্সার সাথে পেঁচ লাগে, আমরা পড়ে যাই। এই যে সচেতন, এই প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা সচেতন হই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচায়, সমাজকে বাঁচায়। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।